দরবারের পক্ষ থেকে অতি চমৎকার একটি পালা আমাদের নির্ধারণ করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একটি পালা, সেটা হলো গুরু এবং শিষ্যের পালা। অনেক ধরনের পালা গান আমরা করে থাকি, তার মধ্যে যে যে পালাই করুক, এই গুরু শিষ্যের মধ্যে যদি গানটা না আসে, ততক্ষণ পর্যন্ত আশেকের যেই খোরাক, মনের ভাব গাম্ভীর্য, সেটা পরিপূর্ণ প্রকাশ পায় না। তা আজকে শুরু থেকেই গুরু শিষ্যের পালা। যিনি গুরু দায়িত্ব পালন করবেন, প্রকৃতপক্ষেই তিনি একজন গুরু। এর জন্য আমি আজকে ধন্য যে বাবাজানের সাথে সর্বপ্রথম পালা গানে এরকম একজন গুরু আমি পেয়েছি, এবং কি জালাল সরকার সাধু, তার সাথে গান করতে পারতেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। বাবাজানের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে গুরুর ভূমিকায় গান করবেন বাবাজি। আমি অধম, আমাকে শিষ্যের ভূমিকায় গান করার জন্য বলা হয়েছে। গানের শুরুতেই বলবো, সুরে ছন্দে ভাষায় কথায় যিনি কথা বলে ভুল তারই হয়, আর যারা শোনে তাদের কোনো ভুল হয় না। তাই কথা যেহেতু বলবো, কথার মধ্যে, গানের মধ্যে, সুরের মধ্যে ভুলগুলো হবে, সেগুলো নিজ গুণে ক্ষমার দৃষ্টি দেখে দোয়াদানে বাধিত করবেন, যেন শিষ্যের ভূমিকা নিয়ে শিষ্যের যেই কর্মগুলো, যেই বিষয় আদি আমাদের তরিকার ভাই বোন যারা আছেন, আমার হাকিম শাহ বাবার ভক্ত, আমার সালাম চাঁদের ভক্ত, আমার ওহাব চাঁদের ভক্ত, তাদের মনের কথাগুলো আমি যেন আজকে আমার গুরুজিকে দিয়ে সেগুলো ব্যক্ত করতে পারি, সেগুলো প্রকাশ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সর্বপ্রথম শিষ্যের ভূমিকায় গান করব। গান করার আগে কোনো ভক্ত, কোনো শিষ্য যদি পীর মুর্শিদের দরবারে যায়, যখন তার পীর মুর্শিদের সম্মুখীন হয়, সাথে সাথেই শিষ্য হিসেবে, ভক্ত হিসেবে যেই কাজটি করণীয় থাকে একটা শিষ্যের, একটা ভক্তের, আমি সেই কাজটি আগে করে নিব। আমার জায়গা থেকে আমি সেই কাজটি করে তারপরে আমি আমার শিষ্যের পক্ষ নিয়ে গান করার জন্য চেষ্টা করব, কথা বলার জন্য চেষ্টা করব। আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন, দোয়া কামনা করছি। গুরু দক্ষিণা গুরুকে জানাই যার শুভ কামনায় আমি আমার কাজটি আমি সম্পাদন করার জন্য চেষ্টা করলাম। এবার শিষ্যের ভূমিকা নিয়ে আমি একটি গান ছোট করে আগে রাখি। গানের মধ্যে কিছু কথা, সেই কথাগুলো আমার গুরুজি আমাদের মাঝে সেই তার মুখ মিশ্রিত কালাম আমাদের মাঝে ব্যক্ত করবেন, তাহলে আমরা শিষ্যকুল ধন্য হব। আগে সেই গানটি করি, সেই গানের বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। গুরু ধরি তোমার পা, আজি আদি অন্ত ভেদের কথা, দয়াল ভাঙ্গা ক আমার। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়,
আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমার। ওরে তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় দয়াল, ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ও গুরুজি ও বাজান শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আমি শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। আবার হাদিসের বয়ানে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চায় দয়াল, তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চাই দয়াল, তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চায় আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ওরে তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ও গুরুজি ও বাবা নিরাকারের সেজদা হারাম বরযুগ নিতে হয়, আমি কোন বরযুগে করব সেজদা করে দেন নির্ণয়। আরে বাবা, বরযুগ সারা সেজদা হারাম বরযুগ নিতে হয়, কোন বরযুগে করব সেজদা করে দেন নির্ণয়। আপনি যদি বলেন করো সেজদা মানুষ গুরুর পায়ে, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়ে, আরে মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? তবে কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে বলো, কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে দয়াল, কে কবে করছিল সেজদা নবী মুহাম্মদের পায় আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ওরে তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ও গুরুজি ও তুমি যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন পড়িয়া দেখলাম ইখলাসের ভিতরে। যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কোরআন খড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকারলা শারিক আমার আল্লাহ মালিক সাই, ওরে জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই। ওরে নিরাকারলা শারিক আমার আল্লাহ মালিক সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই। তাই সুবহান সরকারে পড়ছে গোলো প্রধান তাই দয়া, সুবহান সরকারে পড়ছে গোলো দয়াল, সুবহান সরকারে পড়ছে গোলো প্রধান তাই আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ওরে তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বোঝাইলে কথা পাইব কোথায় আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়, আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। আস্তে বাবা, শিষ্যের ভূমিকা নিয়ে সর্বপ্রথম যে গানটি দিয়ে শুরু করলাম,
এই গানটি দিয়ে শুরু করার কারণ আছে। কারণটা হলো এই, বর্তমানে পীর মুরিদের জামানায় এসে, এই বেলায়েতি জামানায় এসে পীর মুরিদেরা দুনিয়া ভৈরা গেছে গা, একবারে ভৈরা। কেন? গুরু মিলে ঘরে ঘরে, আর ভক্ত মিলে হইল কপালে জোরে। গুরু ঘরে ঘরেই মিলে, কিন্তু ভক্ত ঘরে ঘরে মিলে না। তাই পীর মুরিদ দেয়া গেছে গা দুনিয়া ভৈরা। তাই সাধক বলছে যে ভাত খাইবা চাই না, আর গুরু ধরবা যাই না। ভাত চাই না খাইলে ভাতটা তাড়াতাড়ি হজম হবে, পেটের কোনো সমস্যা হবে না। আর যেই পীর মোর্শেদের কাছে আমি আমার জীবন যৌবন সবকিছু অর্পণ করব, সেই পীর মোর্শেদ সম্পর্কে আমি যদি না জানি, না বুঝি, তাহলে তো আমার আসা যাওয়াটা বৃথা হয়ে যাবে। এর জন্য ভাত খাবো চাই না, গুরু ধরবো যাই না। আর সবচেয়ে বড় কথা হলো, দুনিয়াতে দুইটা ঠকা, এই ঠকা কোনোদিনও উঠে আসে না। এক ঠকা হইলো যে ব্যক্তি বিয়া কইরা ঠকছেন, তার ঠকা আর কোনোদিনও উঠানো সম্ভব না। হাজারো বিয়া করতে পারবেন, কিন্তু প্রথম বিয়া কইরা যে ধরা খাইছেন, এই জায়গাটার, এই ঠকাটা আর কোনোদিনও উঠবে না। আর পরের ঠকাটাই হইল গুরু ধইরা। কারণ যার কাছে জীবন যৌবন সবকিছু অর্পণ করলাম, সে যদি প্রকৃত পক্ষে আল্লাহর ওলি না হয়, সে যদি খেলাফত প্রাপ্ত খলিফা না হয়, তার কাছে গিয়ে মুরিদ হইলে তো আমার কোনো কাজে আসবে না। এর জন্য আমি যে কার কাছে আসলাম, আমার জালাল চান কোথা থেকে কিভাবে আসছে, সেই বিষয়টা আমার জানা বোঝা দরকার আছে। দুই চারজন মানুষ জিজ্ঞেস করলে তাও তো আমি একটা বলার জায়গা আমার থাকতে হবে নাকি? এর জন্য গান করলাম, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমার, তুমি না বুঝাইলে কথা, দয়াল আমি পাইব কোথায়? দয়াল ছাড়া তো আমার পাওয়ার কোনো জায়গা নাই নাই। ধন্যবাদ। গানের মধ্যে আমার এক দাদা ভাই 100 টাকা দিয়েছে, আবার ছোট্ট একটা শিশু বালক ও 100 টাকা দিয়ে দোয়া করেছে। তাদের প্রতি, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম রাখি। গানের ভিতরে আসলো, শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি সে ভক্তের কাছে পতিত পাবো। গুরু যদি বেশ্যার নন্দন, বেশ্যার নন্দন শব্দের অর্থ হলো ছেলে, যদি বেশ্যারও ছেলে হয়, তারপরেও ভক্তের কাছে সে পতিত পাবো না, আমার কোনো সমস্যা নাই। কিন্তু হাদিসের বয়ানে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই দয়াল, আপনার কোন বংশেতে জন্ম? আপনি কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নাকি অন্য কোন দিক দিয়ে আপনি ঢুকছেন? অন্য কোন দিক দিয়ে গুরু হইছে। যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হন, তাহলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আহলে বায়াতের অন্তর্ভুক্ত না হইলে হাদিসে আসছে যে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা যাবে না। আবার এখানে আরেকটু কথা, একটু পুষ্টা লাগাই দেই, সেটা হলো আহলে বায়াত কারা? আমার দয়াল নবীর তো কোনো ছেলে সন্তান ছিল না, ছিল তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম, 4 জন ছেলে সন্তান। তারা জন্ম নিয়েই দুনিয়ার মায়া ত্যাগ করে পরম বন্ধুর বাসরে চলে গিয়েছে। তাই আমাদের তো প্রজন্ম সৃষ্টি হয় ছেলে সন্তান দ্বারা, কিন্তু দয়াল নবীর তো কোনো ছেলেই জীবিত অবস্থায় ছিল না। ছিল কে? রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা, এরা 4 জন মেয়ে। মেয়ে দিয়া তো আর বংশ রক্ষা হয় না। তাহলে নবীর আহল পরিবার বর্গ, আহল শব্দের অর্থ হলো পরিবার বর্গ, বায়াত শব্দের অর্থ অঙ্গীকারাবদ্ধ হওয়া। এই নবীর, দয়াল নবীর আহল কিভাবে, কোথা থেকে আসলো, সেই বিষয়টাও আপনি আমাদের মাঝে একটু ব্যক্ত করবেন। দ্বিতীয় অন্তরায় গিয়ে বলেছে, নিরাকারে সেজদা হারাম, বরযোগ নিতে হয়। আমি কোন বরযোগে করব সেজদা, করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, একজন মানুষ কি আরেকজন মানুষকে কোনোদিন সেজদা করা যায়?
যদি না যায় তাহলে কে কবে কোন দিন করছিল সেজদা আমার দয়াল নবী মুহাম্মদের পায়ে। কারণ মুহাম্মদের পায়ে যদি কেউ সেজদা করে থাকে তাহলে তার উম্মত হিসেবে আমরাও মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করব। আর যদি তা না কেউ না কইরা থাকে তাহলে এই যে সেজদা ভক্তি যাই দিতেছি আজকে কিন্তু ওইগুলো আবার নতুন করে ফেরত লয়ে যাব নাকি? তাই তো শেষে বলছে যদি বলো পীর হয় আল্লাহ তুমি সেজদা করো তারে। আমি কোরআনও পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে কি দেখলাম? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো জন্মিত না, কারো মুখাপেক্ষী না। দুনিয়ার কুল মাকলুকাতে যত মাকলুকাত আছে সবাই আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে তার কোনো শরীক নাই, সে লাশারিক, এক অদ্বিতীয়। তাহলে আমার গুরু জালাল চাঁদের দেখি বউ আছে, বাচ্চা আছে, সে যদি পোলাপান জন্ম দেয় আমার মতোই খায় আগে মুতে, আবার 2 দিন পরে আমিও যেমন মইরা যাই আমার জালাল চাঁদও তেমনি মইরা যায়। তাইলে আমার মতোই যদি সে হয়ে থাকে তাইলে আমি তার কাছে আনুগত্য স্বীকার করতে যাব কেন? তাই তার মধ্যে আমার মধ্যে ফারাকটা কি, আলাদাটা কি, এই বিষয়গুলো আজকে আমাদের মাঝে গুরুজি ব্যক্ত করলেন। ও গুরুজি আল্লাহ সেজদা করো তারে। কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতর যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কোরআন পড়িয়া দেখলাম ইখলাসের ভিতরে নিরাকার লাশারিক আমার আল্লাহ মালিক সাই। জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই। ওরে নিরাকার লাশারিক আমার আল্লাহ মালিক সাই। জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই। সুবহান সরকারে পড়ছে বলো তো ধান্দায় দয়া। সুবহান সরকারে পড়ছে বলো তো ধান্দায় দয়া। সুবহান সরকারে পড়ছে বলো তো ধান্দায় আমার গুরু দয়াময়। আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় আমার গুরু দয়াময়। আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল? তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় আমার গুরু দয়াময়। আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় আমার গুরু দয়াময়। আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় আমার গুরু দয়াময়। আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় গুরু বড়ি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় আমার গুরু দয়াময়। বাজান আদি অন্ত ভেদের কথা আজি ভাইঙ্গা শিষ্যের ভূমিকা নিয়ে গুরুজির কাছে সর্বপ্রথম একটি নিবেদন রাখলাম। আশা করি আমার গুরুজি তার মনোমুগ্ধকর মুখ মিশ্রিত কালাম আমাদের মাঝে যখন ব্যক্ত করবেন, আমাদের ভক্তকুলের শিষ্যকুলের মনের ভিতরে যেই অজানা বিষয়গুলো, অনেক অবাঞ্ছিত বিষয়গুলো, সেগুলো আজকে আমার জালাল চাঁদের কথা শুনে সেগুলো দূরীভূত হয়ে আমরাও একজন পীর মুর্শিদের গোলাম হয়ে আমাদের জিন্দেগিটা কাটাবো সেই প্রত্যাশা রেখে গানের ভিতরে যেই কথাগুলো আছে সেগুলো তো বলবেই। সাধক যেই পর্যায়ের আমার জালাল চান সেই পর্যায়ের প্রশ্ন, সেই পর্যায়ের কথা যদি আমি জিজ্ঞেস না করি তাহলে তো সে মনোমুগ্ধকর কথা আমাদের মাঝে বলতেও পারবেন না। তাই হাতির খাওন যদি মশারে দেই, খাওনের বারেই মশার কাম সারা যাইবগা মইরা। আর মশার খাবার যদি হাতিরে দেই, না খায়া মরা ছাড়া আর কোনো উপায় নাই। তেমনি একজন মহান সাধক জালাল সরকার সাধু বাবাজিকে পেয়েছি, তাই আজকে আমাদের মাঝে সেই মনোমুগ্ধকর আলোচনা আমরা
শুনবো ইনশাল্লাহ। আশা করি আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করব মাত্র। ছোট করে আরেকটি গান করব। আর একটি বিষয় আমি আমার গুরুজির কাছে জানতে চাবো। আমার বিষয় কি, যেমন বর্তমান জামানায় যারা আমরা শিষ্য বালকরা আছি, তারা গুরুর দরবারে গেলে, আজকে যেমন মার্চের 2 তারিখ আমার হাকিম চাঁদের বাড়িতে ওরস। চিন্তা করি যে বাড়িতে গরু ছাগল আছে, একলা মানুষ, রাত্রিবেলা গরু ছাগল সুন্দর করে বাইন্দা থুইয়া আইসা দয়াল সালাম চান্দে দিলাম একটা ভক্তি বাজান, আমি আইছি। তো সালাম চাই, কয় কিরে বাবা বাড়িতে এত দেরি করে আসলি দরবারে, আজকে ওরস, একটু পরে না গান শুরু হয়ে যাইব। কয় বাজান কোয়েন না, বাড়িতে গরু ছাগল আছে, ওইগুলা কোন রকম গোছ গাছ কইরা দিয়া ঘরে চরে দিয়া তারপরে সে না দরবারে আসতে পারলাম, এর আগে তো আসতে পারি না। একটু পরেই যখন গান শুরু হয়ে গেছে, যায় সালাম চান্দে আমার ওহাব চান্দে যায় আবার ভক্তি করে। কিরে বাজান, একটু পরে, একটু আগেই না তুই আসলি ভক্তি করলি, এখন আবার ভক্তি করস কেন? তাই তো। কয় বাবা বিদায় নেওয়ার জন্য আসছি। আরে কয় কি কস, বিদায় নিবি এত তাড়াতাড়ি? কয় রাত গেছে গা, গভীর হইয়া চোট বাট পারেন নাই অভাব, গরু ছাগল বাড়িতে হুই নাই রাইখে আইছি, কোন সময় আবার কোন চোরাই আইসা আমার মাল ধন চুরি করে লইয়া যায়। জায়গা দয়াল আবার অন্য দিন আসমানে ভক্তি কইরা আমরা জায়গা বাড়িতে যায় নাক ডাইকা ঘুম পারি। আমরা হইলাম ওই প্রকৃতির শিষ্য, ওই প্রকৃতির ভক্ত দিয়ে গেছে দুনিয়া ভৈরা। আসলে প্রকৃত পক্ষে গুরু কর্ম, গুরু প্রেম একজন শিষ্য কিভাবে সম্পাদন করবে, বাবা জালাল চান দয়া করে আজকে আমাদেরকে সেই বিষয়গুলো অনুগত করবেন, যেন আমরা একজন পীর মুর্শিদের গোলাম হয়ে, আমার হাকিম চাঁদের, আমার জব্বার চাঁদের, আমার সালাম চাঁদের গোলাম হয়ে আমরা যেন আমার জিন্দেগিটা পার করতে পারি। প্রকৃত পক্ষে শিষ্যের যে কর্ম, সেই কর্মগুলো যেন আমাদের সম্পাদন করতে পারি, সেই দিকে কিছু আলোচনা আমাদের মাঝে আপনি দয়া করে রাখবেন। তাহলে আমরা শিষ্যকুল যারা আছি তারা সবাই সে বিষয়ে জানবো, বুঝবো এবং উপকৃত হব। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমি ছোট করে আরেকটি গান করে বসে যাব, তারপর আমার বাবাজি দাঁড়িয়ে তার মনোমুগ্ধকর গান আমাদেরকে উপহার দিবেন। ধন্যবাদ। ওরে আমার আর কিছু গে না ভালো, আমার হাকিমি চাঁদের নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো, আফাল চাঁদের নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো, বিনোদ চাঁদের নাম ছাড়া। আমি বন্ধুর হাকিম চাঁদের, বিনোদ চাঁদের পীড়িতের মরা, শৈল যাই না কি করবি তোরা রে, সই না কি করবি তোরা, ওহাব চাঁদের পীড়িতের মরা। আমার কিছু লাগে না ভালো, দয়াল চাঁদ কই সারা, আর কিছু লাগে ভালো, দয়াল চাঁদ কই সারা, আমি বন্ধুর পীড়িতের পোরা, তোরা যাই না কি করবি তোরা গো, সই না কি করবি তোরা, আমি বন্ধুর পীড়িতের পোরা। হাকিম চাঁদের ওই রূপ যেদিন দেখলাম নয়নে, নয়নে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে দয়াল, ওই রূপ যেদিন দেখলাম নয়নে,
হাকিম চাঁদের আফাজউদ্দিন সার পীড়িতের মরা সইল যাই না কি করবি তোরা রে সই না কি করবি তোরা বিনোদ চাঁদের পীড়িতের মরা আমার আর কিছু লাগে না রে ভালো দয়াল চাঁদ সারা আর কিছু লাগে না রে ভালো দয়াল চাঁদ সারা আমি বন্ধুর পীড়িতের পোরা আওয়াজ ওরে যাই না কি করবি তোরা গো সই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের পোরা বাজান ওই রূপ যখন দেখলাম নয়নে নয়নে ওরে বাজান খুলনার সিঁড়ি কলঙ্কিনী হইলাম জগতে দয়াল ওরে ওই রূপ যেদিন দেখলাম নয়নে নয়নে ওরে বাজান খুলনার সিঁড়ি কলঙ্কিনী হইলাম জগতে আমি কইরা তোমার প্রেম গুণে জিয়ন্তে হইলাম মরা হাকিম চান কইরা তোমার প্রেমাগুনে কইরা তোমার প্রেমাগুনে জিয়ন্তে হইলাম মরা দয়াল চাঁদের হাকিম চাঁদের বিনোদ চাঁদের পীড়িতের মরা সইল যাই না কি করবি তোরা রে সই না কি করবি তোরা আমি সালাম চাঁদের পীড়িতের মরা আমার কিছু লাগে না ভালো দয়াল চাঁদ সারা আর কিছু লাগে না রে ভালো দয়াল চাঁদ সারা আমি বন্ধু পীড়িতের পোরা ওরে যাই না কি করবি তোরা গো সই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের পোরা হাকিম চান বাজান তুমি ছাড়া যাইবার জাগা না জাগা নাই রে। দয়াল দয়া করে বিনোদ চান বাবা চরণে দাও ঠাই দয়াল তুমি ছাড়া যাইবার জাগা না সালাম চান রে দয়া করে চরণ তলে দিও একটু ঠাই সরকার হেমায়েতে আর কেহ নাই মান্নান চান তুমি ছাড়া সরকার পাপেলের আর কেহ নাই পাপেলের আর কেহ নাই আবুল চাঁদের নাম ছাড়া দয়াল চাঁদের জালাল চাঁদের সালাম চাঁদের পীড়িতের মরা সইরে যাই না কি করবি তোরা রে সই না কি করবি তোরা হাকিম চাঁদের পীড়িতের মরা হাকিম চান কইরা তোমার পীড়িতের ফান্দে দয়াবা আফাজ চান খুলনার সিঁড়ি কলঙ্কিনী হইলাম জগতে জালাল চান কইরা তোমার পীড়িতের ফান্দে ওরে আমি খুলনার সিঁড়ি কলঙ্কিনী হইলাম জগতে আমি কইরা তোমার প্রেমা গুনে জিয়ন্তে হইলাম মরা ওরে কইরা তোমার প্রেমা গুনে জিয়ন্তে হইলাম মরা ওই আমি কইরা তোমার প্রেমানলে
কি করবি তোরা হাকিম চান্দের পীড়িতের মারা শহীরে জালাল চান্দের পীড়িতের মারা সই আমি আবুল চান্দের পীড়িতে মারা জয় গুরু। কোনো অলির নেক দৃষ্টি নিতে পারে, অলির কদম বুঝ করে দোয়া আশীর্বাদ নিতে পারে। আমরা অলিয়া উলিয়ার দরবারে যাই হলো কিছু চাওয়ার জন্য, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে দরবারে। গোরস্থানে যাই হলো দোয়া করার জন্য। তো অলির দরবারে আসছেন, পালা দিয়েছেন গুরু ভক্ত, গুরু শিষ্য পালা। আমি মিউজিকের মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ করুন, যারা 2 ঘন্টা সময় নিয়ে বাড়ি থেকে আইছেন, 3 ঘন্টার সময় যদি থাকেন দরজা নাও খুলতে পারে। পাবেল সরকার, জালাল সরকারের গান শুনে আপনার সংসারে কোনো কলহ বিবাদ আসুক এটা চাই না। তাকে পাই ধরে কই তার আগেই বাড়ি যান গা। আর যারা গান শুনবেন আশিকি শ্রোতা, তারা আজকের বক্ত খুব শক্ত নাকি? শ্রোতাও তো শক্ত নাকি? শ্রোতাও শক্ত, ভক্তও শক্ত, চাওয়াও শক্ত, পালাও খুব পুক্ত। গুরু শক্ত না। মিউজিকের মধ্যে অনুরোধ করুন সবাই এসে বসবেন, মিউজিকের পরে আমি পালাই চলে যাব। তবে খালি জায়গাটা পূরণ করে বসলে বেশি সুন্দর হয়। পিছনে যারা আছেন একটু চেয়ার নিয়ে সামনে আসেন, ওই যে মাঝখানে গ্যাপ, এটা গ্যাপটা পূরণ করে বসেন। এই পরিবেশটা, এই যে ভিডিও হইতেছে, সারা বিশ্বের মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ দেখবে। আপনাদের এলাকার মানিজ্যত, হাতনি মধুর বাজার দরবার শরীফের মানিজ্যত, হাকিম চাঁদের মানিজ্যত সারা বিশ্বের মানুষ দেখবে। কারা কারা দেখতেছেন পরিবার বর্গ নিয়ে জানি বাড়ি বৈশা আপনারা আপনাদের গান শুনতে পারেন, দেখতে পারেন, সে ব্যবস্থা মিডিয়ায় করতেছে। আপনাদের ইজ্জত আপনাদের স্মরণে দিয়ে আমি আপনাদের কাছে পরিবেশ চাইলাম। কোন শিল্পীর বাবার ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে, ভালো পরিবেশ যদি সে শিল্পীকে উপহার দেওয়া হয়। ওরা বাজায় সহযোগিতা করে, তার চেয়ে একটু বেশি সহযোগিতা আপনাদের করতে হবে। আমি জায়গায় যাই পায়ে ধরতে পারলাম না, চেয়ারে যারা আছেন নিজেরাই একটু কষ্ট করে সামনে আসবেন, আপনারা একটু মিউজিকের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন।
নিজে কে চিনো, সাথে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। সই মোহরের নকল রে গুরু দিবে তোমায় সিল মেরে, ভুইল না মন তারে। প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শীষ সেরে দিলে অমর হয় সে সংসারে। ভুইল না মন আরে ফকির কালু সাতাই কয়, মুর্শিদ দয়ে ময় করে দিবে তোমার খোদার পরিচয়। তুমি মুর্শিদকে খোদা মানিয়া ভজ জগৎ সংসারে, ভুইল না মন তার। আমি পালাই যাইবার আগে আমার কথায় ভাষায় অনেক ত্রুটি হতে পারে, একটু বেশি কথা যারা বলে দু একটা কথা ভুল হতে পারে, ক্ষমা মহৎ গুণ, সে গুণ আপনাদের আছে। ইমানে বিশ্বাস করে বাবা বলছে যে দরবারে যাইবা, এটাই তোমার গুরু দরবার। দরদিরা এখন আর কোনো ভিন্ন দরবারে গান করি না সানোয়ার ভাই, যেখানে যাই ওটাই গুরু দরবার। যারা যেখানে মরিদ হয়েছেন গুরুময় ব্রহ্মাণ্ড একই গুরু বিরাজমান। গুরু কথা আলাপ আলোচনা করব, আমার সে ক্ষমতা নাই, গুরুগঞ্জের কিছুই আমি জানি না। এতগুলো চোখ তাকিয়ে আছেন, এই চোখে দেখে মা বাবার খেদমত করেন, গুরু ভজন করেন। এই তাকানোর মধ্যে তো একটা পাওয়ার, সেই পাওয়ারটা গুরুগঞ্জের পাওয়ার। আপনারা যা দিবেন আমি তাই সাপ্লাই করব। পাক পাঞ্জতন হলবায়ত বিশ্ব মানবতার জয় হোক। গুরু পদে মান ইজ্জত সম্মান অর্পণ করে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমাদের উভয় শিল্পীর আসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য দোয়া দয়া চরণ ধরি চেয়ে গুরু পদে ভক্তি দিয়ে আজকে গুরু ভক্তমালা শুরু করতে চাই। জয় গুরু। পাক পাঞ্জতন আহলবায়াত বিশ্ব মানবতা। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। ভোরের সূর্য বলে দেয় দিন কেমন যাবে। আজকের ভক্তের মধ্যে শিষ্যের মধ্যে একটা ব্যাকরণ পাইছি, ভোরের সূর্য খুব চমৎকার। গুরুপদে নিষ্ঠা ভক্তি নজরানা দিয়ে আদবতা রক্ষা করে শুরু করেছে। আদবে ইনসান, বেদবে কি আমার সাথে আপনারা ভালো জানেন। একটা গান আছে, এসকেতে লাহি পাবি মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না পীর আউলিয়ার দরবারে। আমরা যে দরবারটা আসছি এটা অলির দরবার, এটা একটা তরিকতের মাহফিল। যে মাহফিলটায় বসলাম এটা একটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম কর্ম থাকে সেটা হলো আদবতা রক্ষা করা। আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আদব সম্পূর্ণ মানুষ নই। মানুষের সবচেয়ে বড় আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আদবতা যদি আমি জালাল সরকার রক্ষা নাও করতে পারি, অন্তত আমাকে দিয়ে যেন কোনো বেয়াদবি আচরণ, এটা আমার জন্য যেমন হয়তো আপনাদের জন্য তেমন হতে পারে। আমলে আউলিয়া জিজ্ঞাসা সুন্দর ধরি তোমার পায়, পায়ে ধরে কেউ জিজ্ঞাসা করলে তারা ঠকান যায়? এর সে নিচের জায়গা তার নাই। শুধু কিছু চাও, ধরো যে মানুষের পাও,
এই পাও আর ঘুরে এসে পাও কি না পাও। আর যদি না ধরো মানুষের পাও তাইলে আসা যাওয়াই পাও। মকরম ধরে নাই লান হতর তক্তার গলায়। আসবো পর্যায়ক্রমে। গানের মধ্যে পাইলাম এই জগতে যদি গুরু হয় ব্যবসার নন্দন, তবু ভক্তের কাছে সে পতিত পাবন। এই জায়গাটাই থাকো বাবা। এখন নবীর বংশে জন্ম, নবীর কোনো ছেলে সন্তান ছিল না, মেয়ের ঘরে তো আর বংশ হয় না। যদি বেশি বুঝো তাহলে তো তাই হইব নাকি। এখন বোঝের মধ্যে বোঝ তার আছে, সে যাই না বুঝে গুরুর কাছে গেছে, কিন্তু তারপরেও যারা অজ্ঞানী, যারা বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য জিজ্ঞাসা। একটা বংশ আছে, এটা তো বেলায়েতের যুগ, বেলায়েতি যুগে হইল সিনার এলেম সিনাই সিনায় লেনা দেনা হয়। কোন ভক্তরে যদি গুরু একটু আইটা খাওয়াইয়া দেয়, দয়াল নবীর লালা মোবারক পান করে মাওলা আলী 3 দিনের শিশু, কাবা ঘরে জন্ম, আমার দয়াল নবীর নির্দেশে সূরা মুমিনের কয়েকটা আয়াত সে বলছে। এখনো যদি পীর মুর্শিদের জগতে যারা ইমানে বিশ্বাস করে একটু গুরু আইটা খাইতে পারে, তার মধ্যে একটা বেলাইতে পাওয়া যায়। 5টা আঙ্গুলির মধ্যে 5টা কুদরতি রহমতের লালা আছে। আপনি সন্ধ্যার সময় তরকারিতে হাত দিছেন, সকালবেলা দেখবেন ওটা পয়সা রয়েছে, অর্থাৎ পচন ক্রিয়া থাকে। একটা বেলাইতি দেহ থেকে বেলাইতি পাওয়ার দিয়ে যখন ওই আইটাটা তাকে কোনো ভক্তকে দেয়, যদি ভাগ্যগুণে পায়, তার মধ্যেও একটা বেলায়েত চলে যায়। এটা হলো রুহানি ফায়েজ, বেলায়েতি সত্তা, সিনার রেনেম ছিনাই ছিনাই দেওয়া হয়। আর তিনি হন উচ্চ পরিষদে, যিনি মালিকের কথায় জাতে জাত মিশিয়ে দিছে। আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হয়ে যাও, যে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে। বিষয় মোহটাকে দূরে ফেলে, ত্যাগ করে, আমিত্ব সত্তাকে বিলুপ্তি করে দিয়ে, তাহাতে সমর্পিত হয়ে, যিনি নূরে মুতাজ্জিল্লার মধ্যে মুতাচ্ছির হয়ে নূরে আজম প্রাপ্তি হয়, দয়াল নবীর কুদরতি নূরের বংশ সেই হয়ে যায়। তার ওই নূরের মধ্যে আমার দয়াল নবীর একটা নূর ঝলক দেয়, মানুষ যায় ওই কদমেই ভক্তি করে। ওই মানুষটারে ভক্তি করে না, ভক্তি করে আমার দয়াল নবীর নূরকে। এটাই হলো মানুষকে খোদা জানা যাবে না, আবার খোদা থেকে জুদাও না। প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে চাপাকলি। যে খোদাকে নিজের ঘটে বসাইতে পারে নাই, দেখতে পারে নাই, সে হইল অন্ধ। সূরা বনী ইসরাইল বলছে দুনিয়ায় থাকতে যে আমাকে চিনল না, কাল হাসর মাঠে সে অন্ধ হয়ে উঠবে, তার চোখের মধ্যে গরম সীসা ঢালিয়ে দেওয়া হবে। বাবা আসতে বাজো, আমার কথাগুলি বলতে তো বিরক্ত হইতেছেন আপনারা। বিষয়টা ক্লিয়ার করে নিতে চাইতেছি, নবীর বংশটা কেমনে। একটা হলো মাদার জাতলি, পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। কিন্তু নবীর বংশ তো আবু জেহেল আসছিল, তাহলে কি আবু জেহেলের হাত ধরলে হইব নাকি? তাহলে নবীর আদর্শ, রেসালত, নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত, এই 5টা স্তর যিনি পাড়ি দেন না, সেন তিনি নবীর বংশধর হইতে পারে। এই 5টা স্তর পাড়ি দিয়া যিনি রেসালত প্রাপ্তি হন, নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত, তিনি হয়ে যান অলি আল্লাহ। নাম হইলে আল্লাহর নামের আগে অলিদের নাম, অলিরা হইল আল্লাহর বন্ধু। যেমন ইউনিয়ন পরিষদ, সরকার থেকে কিছু পাইলে ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবো, দিছে প্রধানমন্ত্রী, কিন্তু যাওয়া লাগবো পরিষদে। কার কাছে? এখানে 12 জন মেম্বার আছে, আছে না? 3 জন মহিলা আর 9 জন হইল পুরুষ, আর 1 জন চেয়ারম্যান। এই 13 জন মিলে হইল ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদে যান, জেলা পরিষদে যান, আপনি মন্ত্রী পরিষদে যান বাংলাদেশে, এগুলো হলো পরিষদ। আর অলি আল্লাহ হইল আল্লাহ পরিষদ, উচ্চ পরিষদের। আল্লাহ যদি দেয়, অলিয়া উলিয়াদের মাধ্যমে দেয়। আমি গুরু, তুমি ভক্ত, তুমি কইলে আল্লাহ শোনে না, কিন্তু অলিরা কইলে আল্লাহ শোনে।
পার্থক্য হলো এইটুক। হ্যাঁ অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, বিকশিত যার হয়েছে দেখলে চেনা যায় তার লক্ষণ। শ্রী গুরু চৈতন্য বিনে কে তরে করাবে চেতন। চেতন। একজন চেতন মানুষের কাছে না গেলে হবে না। বলছে দুইটা কথা, হ্যাঁ দুইটা জিনিস সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে দুনিয়াও খাইছে আখেরাত হারাইছে। একটা হলো বউ নির্বাচন আর একটা হলো পীর নির্বাচন। রেলগাড়ির সামনে ইঞ্জিন আছে, আপনি খালি হুক বাইন্ধা দিবেন ডাব্বা, ওটা টাইনে নিয়ে যাইব। কিন্তু যেটার সামনে ইঞ্জিন নাই ডাব্বার পিছনে ডাব্বা বানলে ওটা চলবো না, এজন্য যাই নাই ধরতে হইব। তবে কি জানবা বাবা, জানার তো শেষ নাই, জানতে জানতে জানোয়ার হয়ে গেছি। যে পর্যন্ত আমার মধ্যে পশুর স্বভাব যেটা, এটাকে আমি বিলুপ্তি করতে না পাবো ও পর্যন্ত আমি মানুষের খাতায় আমার নাম নাই। কোরআনটা শুরু হয়েছে বাকারা দিয়ে, পশু দিয়ে, শেষ করছে সূরা নাস দিয়ে, মানুষ দিয়ে। অর্থাৎ একজন মানুষ, তাকে মুসলমান হওয়ার কথা বলছে। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আসিও না। নামাজ বলে তারে কি কয়? নামাজি। রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, দান করলে দানবী। তাহলে মুসলমান হয় কি করলে? আত্মসমর্পণ করলে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। নামাজ কার জন্য? মুসলমানের জন্য তো নাকি? এজিদ তো নামাজ পড়ছে। এই জন্য মুসলির জন্য এক প্রকার, মুসলির জন্য ওয়াল নামক দুজক। যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের নবী প্রেম নাই, আহলে বায়তের প্রেম নাই, তাদের তো ইমানই নাই। এই জন্য মাল্লা শাইখ লাহকি শারিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইয়াদাল্লাহু তাআলা ফাওকাইদিমি। হে রাসূল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাহলে হাতের মধ্যে দুই নাই। আল্লাহ সূরা নেসার 80 নম্বর আয়াতে 81 নম্বর আয়াতে বলেছে মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, আল্লাহ রাসূল অভেদাত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ তেমন। অদৃশ্যের আল্লাহ আহাদ, আহাম্মদ রূপ ধারণ করছে, এখানে মিম যুক্ত হয়েছে। আর মোহাম্মদ বডিতে লুকাইছে, এখানে আর আলিফ নাই, মোহাম্মদই বডির মধ্যে চলে গেছে। এই জন্য প্রত্যেকটা গডের মধ্যেই খোদা বিরাজ মা। একজন চেতন মানুষের সঙ্গ ধরে তাকে চিনতে হবে। নবী বিরাজমান, তাকে চিনতে হবে। 5 জনই আছে পাক পাঞ্জাতন, যেটা হলো বাইত আমার দেহের মধ্যে। এটা যাহা শরীয়তের মধ্যে আছে, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠ্যপুস্তক হাদিস কোরআনে পাওয়া যাবে। বাতিন ইলম শিখতে গেলে একজন বার্তেনি মুর্শিদে মুকাম্মেলের কাছে যেতে হবে। তাই এখানে একটা গান আগে রাখি। বিশ্বাস ভক্তি প্রেমের টানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়া রাজ্য তেজ্য কর। ভক্তি দেবী নিবে মুক্তি, গুরু চরণ কোষে ধর। ভক্তি দেবী নিবে মুক্তি, হাকিম চাঞ্চলের চরণ ধর। গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে ভক্তি দিলে ছেড়ে কি হবে তোমার? এই গুরুকে মানুষ ভাবিলে বাবারে ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে ভক্তি দিলে ছেড়ে কি হবে তোমার? ছেড়ে কি হবে তোমার? ছেড়ে কি হবে তোমার?
কোরআনে তার আছে প্রমাণ বর্জক বিনা চেষ্টা হারাম কোরআনে আছে কোরআনেতে আছে প্রমাণ বর্জক বিনা চেষ্টা হারাম আহম্মদি বর যোগ বর্তমান আহম্মদি আহম্মদি বর যোগ বর্তমান কামেল পীরের কাছে সন্ধান কর আমার সালাম সার কাছে সন্ধান কর ভক্তিতে মিলিবে গুরুচরণ এতে ধর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ কোষে ধর কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মনই বেহেশতের আশায় আর দুজকের ভয়ে ইবাদত হবে না তোমার কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন বেহেশতের আশায় আর দুজকের ভয়ে ইবাদত হবে না তোমার ব্যামুরিদ শয়তানের সেলা বলে গেছে দিনের রাসূল আল্লাহ ব্যামুরিদ শয়তানের সেলা কথা বলে গেছেন দিনের রাসূল আল্লাহ দাদা মুর্শিদ রূপ করলে উছিলা চার পীরের রূপ চার মুর্শিদ রূপ করলে উছিলা থাকবে না শো মনের ডর ও মন থাকবে না শো মনের ডর ভক্তিতে মিলিবে গুরুচরণ এতে ধর ও মন ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ কোষে ধর আহলবায়ত হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। ওই সময় নূহ নবীর আমলে প্লাবন হয়েছিল। যারা নূহ নবীকে নবী মেনে বিশ্বাস করে ওই কিস্তিতে উঠছে তারাই উদ্ধার পাইছে। যারা কিস্তিতে উঠে নাই তারা প্লাবনে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখনো যারা এই আহলবায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ মানলো, আপনারা যারা ধরেছেন দুনিয়া আখেরাত দুইটা জায়গার কোনো জায়গায় আপনাদের কোনো ভয়, যার যার মুর্শিদ রূপ করলে উছিলা থাকবে না সমনের ডর। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ
ভক্ত যেজন চিনতে পাবে আমার গুরু ধন, রসুলও ভক্তকে স্বীকার করবো তাহারে। গুরু ধরার গুরুত্ব আছে, আস্তে, গুরু ধরার গুরুত্ব আছে। গুরুত্বটা কি? বাদী মুক্ত একটা দেহ আর ব্যাধি মুক্ত একটা দেহ, এই দুইটা কারণে গুরু ধরতে হয়। যার বাদী থাকবে নিশ্চয় তার বিচার হবে, কি বলেন? যার বাদী নাই তার বিচারও নাই। আচ্ছা, গানের সময় উঠা বসা না করলে হয় না বাবাজিরে? বিরক্ত আপনারা? হ্যাঁ, ওই যে মিউজিকের সময় যাওয়া দরকার ছিল। এটা তরিকতের মাহফিল, গুরু ধরছেন কিনা জানি না। আজকে রাতটা যাইতেছেন, আমি যে গাড়িতে আসছি শিল্পী হইয়া, ওই গাড়িতে মালিক আমার লাশ বানিয়ে নিতে পারে কিনা? তাহলে যে বাড়ি যাইতেছি ওই বাড়িও আমার না, ওই গাড়িও আমার না। একটা রাতের উছিলা করে, এটা কোন মাহফিল? যেখানে আল্লাহ রাসূল পীর মুর্শিদের আলাপ আলোচনা হয়, এটা জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন নাকি? জান্নাতের বাগিচা হলে গুনাহ কাফফারার জায়গা। আপনি এমন একটা সময় আসবে, আপনার অতীত জীবনে ভুল অনুভূতিতে এসে এক সময় আপনার চোখে পানি আসবে। ওই পানিটা মাটিতে গড়ানোর আগে, পড়ার আগেই আল্লাহ তার দেহ থেকে গুনাহগুলো মাটির মধ্যে মিশিয়ে দেয়। এটা হলো গুনার কাফফারার একটা অনুষ্ঠান। কোন রাতের উছিলা করে কোন দিন একটা উদ্ধারের ব্যবস্থা হয়ে যাবে। আমি তো মানুষ করে আসছি, মানুষের কি করতে পারছি? ভোগী যিনি রোগী, ত্যাগী হইলেন যোগী, মন মুখ কর্ম এক থাকা চাই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। যার যার বিবেকের আদালতে দাঁড় করাইয়া নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে নাই। মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছো দেনা ভাবো তাই। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ। হাসরের বিচার করবেন সাই পরোয়ার ওয়াহিদুল কাহার নাম, যার দয়া মায়া নাই। মিজানেও হবে ওজন, কর্ম ফল যার যেমন, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। দুনিয়ায় যার সম্পদ বেশি, আখিরাতে হিসাব বেশি। যারাই হিসাব নেবে কম বেশি নাই। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, কোরআনেতে নাই। মালিকের নিষেধ যাহা ছিল তাকে বর্জন করা হলো, আদেশ যাহা ছিল পালন করেছো কি তাই? আহল বায়াত মানব মুক্তির সনদ, সরকার জালালে কয় গুরু মানব পারের ভাবনা নাই। বাবারে, এই আহল বায়াত যারা মানলো না, যারা অস্বীকার করলো, তারা তো মুসলমানই হইল না। দেখেন তো সূরা মাউনটা কেন মালিক পাঠাই দিছে? সূরা মাউন হলে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক আছে। মুসল্লি কারে কয়? কিরে বাবা, মুসল্লি কারে কয়? আরে খালি নামাজ পড়ে না, কথা কন না, ভয় পান কেন? আমি কিন্তু মরা মানুষের গান শোনাই না, আত্মাটা তাজা থাকা লাগবো। আমি কি কইতেছি তা আপনারা যদি না বুঝেন তাহলে আমার বলা ঠিক না, আর যদি আপনারা গ্রহণ করেন তাহলে ঠিক আছে। মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, তাকে কয় মুসল্লি। এখন ওই জায়গায় কি বৈদিক কথা কইছে? আল্লাহর ওলি কথা কইছে? তাহলে মুসল্লি কথা কইছে। বিষয়টা এখানে, হ্যাঁ, যখন আসছিল চামড়া টাইট, আল্লাহর সাথে দিছি ভাই, আকাম কুকাম করতে করতে এখন চামড়া হয়ে গেছে ঢিল। আর তো মাপ সর জায়গা না, নামাজ যায় আল্লাহর সাথে দাও মিল, আল্লাহ বসাইব তোমার পিঠ পেছে কি। সারা আমজাদা সারা জীবন বেড়ে কি করছো আল্লাহ দেখে নাই? দেখছে। আমি যা করি আল্লাহ দেখে না? দেখে। আমি যা মনে মনে করি আল্লাহ শুনে না? শুনে। গাইবের মালিক আমার আল্লাহ। তাহলে মালিক সার দেয়, সাইরা দেয় না। ঘুষ খাওয়ার কথা কোরআন আছে না? নাই নাই। সুদ খাওয়া, এতিমের মাল ঠকান। ওই যে শাহ আলম সরকার একটা গান লিখছে, সুদা আল কুদালে কাটতে টাকা করে সাইটে পরের ধন লুটতে পুটতে, নিজের ভুরি করছে বড়, ওই লোক মসজিদে যায় কয় কাতা সুদা। আপনি মৌলানা, মুফতি, কোরআনের হাফেজ, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, বড় বড় ডিগ্রি, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসার ডিগ্রি, অনেক টাকা বেতন নিয়ে ওয়াজ করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালের মধ্যে দাগ, কালা দাগ পড়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই নামাজ আর ডিগ্রি 4 পয়সা পড়ল না।
যার মা বাবার ভজন নাই তার আবার ধর্ম কিসে? হ্যাঁ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। বাবা হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজায়। হাত ধুইলেই হাত পবিত্র হয়, ওযু করুন লাগবো নামাজের আগে, পবিত্র হন লাগবো। যে হাত অপরাধের সাথে জড়িত ওই হাত কোনোদিন ধুইলে পানিতে ধুইলে পবিত্র হইতে পারে না। যে হাত কোন অপরাধের সাথে জড়িত না ওই হাত পানিতে ধোন লাগবো না, ওই হাতের স্পর্শে পানি পবিত্র হয়ে যাবে। এই জন্য আগে পবিত্র হইয়া ডাকতো। আল্লাহ কইছে তুমি পবিত্র জবানে চাও আমি তোমাকে দিয়ে দিব। আপনি ধরবেন কি দিয়ে? হাত দুইটা কি আপনার পবিত্র আছে? পবিত্র হাত না হইলে আল্লাহ ওই পবিত্র হাতে দেয়ও না। গুরুর বপুলাপান আছে, বপুলাপান আছে, তাকেও ভক্তি করবা। গুরুর বাড়ির একটা কুকুর দেখলে তাকেও বড় পীর আব্দুল কাদের জিলানী এক মাহফিলে দাঁড়াই গেছে। হঠাৎ করে মাহফিলে সবাই দাঁড়াই গেছে, আবার উনি বসলেন, সবাই বসে গেছে। একজন দাঁড়াইছে, হুজুর বুঝতে পারলাম না হঠাৎ করে কেন দাঁড়াইলেন, আমরা দাঁড়াইলাম, আবার কেন আপনি বসলেন আমরা বসলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন ওই রাস্তা দিয়ে একটা কুকুর যায়, ওই কুকুরটা আমার গুরুর বাড়ির একটা কুকুরের মতো। আমি দাঁড়াইয়া তাজিম করলাম। গুরুর বাড়ির একটা কুকুরের মতো, তাকেও তোমার তাজিম করতে হবে। এখানে হলে ভক্তি। গুরু বাড়ি যাও না, এটা ব্যর্থতা। নিয়মিত যারা ক্লাস করে তারা ফেল করবে না। ভালো রেজাল্ট না করলেও তাদের ফেল করার কোনো সম্ভাবনা নাই। হাজির বান্দার কোনো গুনাহ নাই। গুরু ধৈর্য ধুইছে এমন অনেক ভক্ত ভাই মুরিদ হইছে, তরিক বুঝে নাই, তওবা করছে, পীর ধরছে, গেছে জানা আপদ বালাই। যদিও ধৈর্য আছে পীরের হাত, অথচ বুঝে না কেন তার হইতে হয় পায়া। কাজ কি আর দেখা সাক্ষাৎ আগেও যা পরেও। বিয়ার আগে আমার মেয়েটা বিয়া দিছি তাও যেমন, এখন বিয়ে হইয়া স্বামী সংসার করে না, ওইটা একই তো যা তাই। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরুত্ব ধরতে হয়। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। এক ফোঁটা পানিতে যদি একটা মানুষের জন্ম হয়, একটা মানুষ মার্ডার করলে মার্ডার কেসের আসামি তার রায় আসে কি? ফাঁসি, না হলে যাবজ্জীবন কারাদণ্ড। তাইলে আমি জালাল সরকার আমার আদালতে দাঁড়াইয়া দেখি তো আমি কতগুলি মার্ডার কেসের আসামি। পারি নাই, এমন সময় মুরিদ হইছি আমি আর ওই কর্মগুলো করতে পারি নাই। আমার ছেলেটাকে বিয়ার আগে মুরিদ করে দিলাম। বাসর ঘরে একটা কর্ম আছে, শুরুতে বাসর ঘরে কর্মটা করো। বাসর ঘরে কর্ম গুরু বিদ্যা দুইজনে মিলা, সহধর্মিনী লাগে, দুইজন মিলা নাও। বাসর ঘরে যদি গুরু কর্ম করে শুরু করা হয়, ওই দাম্পত্য জীবনে কোনো কলহ হলে আমি জালাল সরকারের নামের উপর জুতাতে পিটাই দিবেন। ঘুমে থেকে উঠবেন, পাউটা মাটিতে রাখার আগে বাটিরে সালাম করেন, 3 বার মা কয়ে ডাক দেন, 3 চাংলি নামাইয়া। মা তোর মধ্যে চলাফেরা করবো, চাষবাস করবো, আবাদ করবো, তোর উৎপাদনের ফসল খাবো, সন্তানের দেখে রাখিস, অ্যাক্সিডেন্ট হইবেন না। তার আগে একটু দেখে উঠুন লাগবে যে নাকের 2 পাশে 2 ফোড়া, এটা হইলো ফক্রান্তির গুড়া। গুরুর কাছে যাই না, ডান নাকে নিঃশ্বাস ধরে উঠেন। এই মারে ভক্তি দেওয়ার পর আর একটা মা যারে ভক্তি দিয়ে আইছেন, আমি আইছি, যার চরণ তলে জান্নাত, যিনি একবার খুশি হইলে 3টা একবারই কবুল হজের সোয়াব, সেটা হলো মা বাবার চরণ। বর্তমান 30 লক্ষ টাকা লাগে 3টা হজ করতে। 30 লক্ষ টাকা খরচ করে হজেই গেলেন, হজ হইব তার গ্যারান্টি আছে? কিন্তু আপনার মার চরণে গেলে তার গ্যারান্টি আছে। আপনি গেলেন, মা বাবা ঘুমে থেকে ওঠার আগে যাবেন তরিকতের মানুষ, আপনার ওয়াইফ যাবে, আপনার সন্তান থাকলে সন্তানও যাবে। ছোট বড়কে ভক্তি শ্রদ্ধা করবে, বড় ছোটকে স্নেহ করবে। ধর্ম সকালবেলা থেকে শুরু হয়ে গেল। সন্ধ্যার সময় গুরু একটা ছবি রাখেন, যারা আপনি গুরু মানেন, যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয় কোনো বল, খোদাও সে হয়। গুরু হলো যাতে খোদা, তারা ওই জায়গায় বসাই নিয়ে সবাই মিলা
আমার তো গুরু খালি আমার একার গুরু না, আমার পরিবার বলতে আমার 14 গোষ্ঠী গুরু। ওই 14 গোষ্ঠী যারা যারা উপস্থিত সবাই নিয়ে সকাল সন্ধ্যা তারা ডাকার কথা। সূরা মারিদের 23 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন, মুসল্লি তারাই যারা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকে। যে সালাতের মধ্যে আল্লাহ সামনে থাকে না, ওই সালাত হয় না। সে সালাতে মিরাজ হয় না, ওইটা সালাত হয় না। আমার রাসূল বলছেন আস সালাতুল মিরাজুল মুমিনিন। আস সালাতুল মিরাজুল মুসলিমিন বলছে নাকি? নাই। মুসলমানের সালাত হবে কে বলছে? আস সালাতু মিরাজ আমানু নাই, আস সালাতু মিরাজ ইনসান নাই, লেখা হলো আস সালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। মুমিন হইতে পারছনি? মুমিন হইলে একটা মৃত্যু লাশের স্বভাব, যা মালিকের কাছে মুমিনের স্বভাব হইছে, যার দুনিয়াদারি মুখী চাহ নাই। যাক বাজাও। বারে বারে আসা যাওয়া, জমের বাড়ি দাওয়াতে খাওয়া, খেলা করে ডুবলো বেলা, নাচিনি আয়া ওরে নাচিনি আয়া ওরে নাচিনি আয়া বেলায় ছাড়ে বারে 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 যাওয়া আসায় আসা যাওয়া, জমের বাড়ি দাওয়াতে খাওয়া, খেলা করে ডুবলো বেলা, নাচিনি আয়া ওরে নাচিনি আয়া ওরে নাচিনি আয়া। আপনাকে হইলে সেনা দীনবন্ধু যাবে জানায়, পরম বন্ধু যাবে জানা, জালাল সরকার ভেদ পেল না, জালাল সরকার ভেদ পেল না, উছিলাই রশিদ সরকার বাবারে, উছিলাই রশিদ সরকার, ভক্তি দেবী মুক্তি গুরুচরণ, ভক্তি দেবী মুক্তি গুরুচরণ। তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে, ভালো তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে, ভালো তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে। ও ভাই রে ভাই, থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, আমার দয়াল নবীর
আদর্শ কেউ থাকিলে সংসারে, ওরে থাকিলে সংসারে, মাওলা আলীর আদর্শে পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার বড় পীরের আদর্শের পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, খাজা বাবার আদর্শের পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার আফাস সার আদর্শের পাইলে সংসারে, ওরে আমার পাইলে সংসারে, আমার বিনোদ সার আদর্শের একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার হাকিম চান্দের মতো পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে, ওরে জীবন পাইলে- যৌবন চুপে দাও তার, জীবন যৌবন, জীবন যৌবন চুপে দাও তার চরণের উপরে, তারে কি আর মাছুরিতে পারে, তারে কি আর মাছুরিতে পারে ভালো, তারে কি আর মাছুরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর মাছুরিতে পারে। তরিকার ভাই আমার চমৎকার একটা পালা হাত দিয়ে মধুর বাজার দরবারে পাই, গুরু ভক্ত পালাই আমরা স্বাগতম জানাই, ভক্ত হইয়া জিজ্ঞাসা করে জিজ্ঞাসা চমৎকার, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ, গুরু শিষ্য ভাবের পাল্লায় আরো গেছে জিজ্ঞাসা করে, সূরা ইখলাস জিজ্ঞাস করো জবাব দাও আমারে, ধীরে ধীরে বলবো কথা সভাতে জানাই, নীরবতা পালন করবেন পায়ে ধরে যান, আপনারা চলাফেরায় ওঠা বসা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল, এমনি মিলে সবাই যদি থাকেন গো নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, এমনি ভাবে ধৈর্য নিয়া থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, যেইভাবেতে প্রশ্ন করে সেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে, তারে কি আর মাছুরিতে পারে, তারে কি আর মাছুরিতে পারে ভালো, তারে কি আর মাছুরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর মাছুরিতে পারে, তারে কি আর মাছুরিতে পারে ভালো, তারে কি আর মাছুরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর মাছুরিতে পারে। কে কবে করছিল দয়া সেজদা আমার দয়াল নবীর পায়, মসজিদে নববীতে নামাজ পড়লে এক পাগলেরা দাঁড়িয়ে থাকতো বারান্দায়, তার হলে আসাবে সুপ্পা, কেউ লম্বা দাড়ি চুলালা মানুষ, দয়াল নবীর জুতা মুবারক বুকের মধ্যে রাখছে, মাথায় রাখছে, নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে ওরা বারান্দায় থেকে যে যার মতো চুমা দিছে চুমা খাইছে, এখন তো ওই বারান্দায় আর অগু জায়গা নেই, এখন বারান্দায় হয়েছে গাট্টিয়া লাগু জায়গা, বাবা কি কম তোমার বুঝেন নাই বাবা, একটু শ্বাস টানে বেশি এটা। এবার ইসুফ নবীরে সূরা ইসুফের 99-101 আয়াত পর্যন্ত দেখেন, তার 10 ভাই সহ মা বাবা সহ তারে ওই কুরসিতে বসা ছিল, তো ওখানেও সেজদা করছে, আবার মা বাবারে সিংহাসনে বসাইয়া ইসুফ নবী সহ সেজদা করছে, এটা কোরআনের মধ্যে উল্লেখ আছে। এই আয়াত তো কোনো আয়াত দিয়ে বাদ দেওয়া হয় নাই, দিনদার পরহেজগার অলি একরাম মা বাবার কদম উস্তাদের কদম এগুলি ভক্তি দেওয়া এগুলি দুরস্ত হয়ে গেছে, এগুলি আছে, পূর্বে ছিল এখনো আছে। আর যারা এটা দেয় না যাদের কাছে হারাম হারাম, আর যারা হারাম রে হালাল করে নিছে ওটা হালাল থুয়ে হারাম খাও, নাচতে নাচতে বেচতে যাও। যেটা শরীয়তে হারাম ওটা তরিকতে যে হালাল হয়েছে, যেটা তরিকতে হারাম ওটা শরীয়তে হারাম হয়ে গেছে। এই জন্য যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, আবার কেউ দুধ বেচে মদ কিনে। যার যেমন সাধন ভজন, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। আমি আমার যতটুকু জিজ্ঞাসা ছিল বাবাজির, আমি চেষ্টা করলাম ছোট করে মীমাংসা দেওয়ার জন্য। একটা গান করে বসে যাব।
একটা বিষয় বলি, আমরা সারা রাত একটা জিনিসের অপেক্ষায় থাকি বাবা। এই যে যারা গুরু দরবারে আসছেন, আমি দুইটা কথা বলি, একটা গানে চলে যাব। গুরু দরবারে যারা আসছেন, এই দরবারের যিনি আসতে বাজাও, এই দরবারের যিনি মালিক ছিলেন মহান আল্লাহর ওলি আমার হাকিম চান বাবা। তার কাছে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছেন, তিনি যে কথাগুলো আপনাদের বইলে গেছে কথাগুলো আমলে আনবেন। তার দুটো সন্তান রেখে গেছে, সে কিন্তু যায় নাই, সব দেখে। অলিদের মরণ হয় না, সব দেখে। এখানে আসলে একটা বেলায়েতি পাওয়ার আসবে, সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিল। দুনিয়াদারি মুখী তো সবসময়, দুনিয়াদারি মুখী যাদের অবস্থান তাদের জন্য হলো গরুস্থান। ওই যে আমার বাবা বললো গরুটা বাইন্দা থুয়েছি, আসারও পরে যাওয়ারও আগে আবার যে ওইটা বাইর করুন লাগবে। ওইগুলির মধ্যে যাদের অবস্থান তাদের জন্য হলো গরুস্থান। আর গুরুর স্থানে যার স্থান, তার গরুস্থানে যেতে হবে না। আমার বাবার রশিদ খান বলছে, একটা জ্ঞানী মানুষ পাইলে দুইটা পাউডি বিদিস, অনেক মানুষ সিরিয়াল ধরে খারাইয়া থাকবো, গোসল করে দিও। সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ রতন কর তারে যতন, মনে যারে চাইরে মানুষ রতন। এই মানুষে বিরাজে খোদা। একজন মানুষের মধ্যে যদি খোদা বিরাজ করে, গুরু তো তোমার উদ্ধার কর্তা, উদ্ধার করবে। গুরু একটা চুম্বক পাথর, গুরু লোহা তার কাছে গেলে যেমন তার শক্তির জোরে তাকে আপন করে নিয়ে জাতে পরিণত করে নেয়, গুরু হলো জাতে খোদা। কোন ভক্ত যদি আইসা গুরুর সাথে এরকম সঙ্গ দিতে পারে, অদল বদল হয়ে যায়। পারি নাই আবেল সরকার, পারি নাই। বাবার কোনো করণ ভজনই আমার মধ্যে নাই, কিন্তু বাবা কয়ে গেছে, আমি কয়ে গেলাম বাবা তোর গান মানুষ শুনবো, তোর মানুষ ভালোবাসবো। আমি এখন দেখি আমার বাবার বাক্যটা, সাধুগুরুটাকে কত মানুষ ভালোবাসে, কয়জন মানুষকে ভালোবাসতে পারলাম। যদি আর একটু বেশি করে বাবার সঙ্গ দিতে পারতাম, হয়তোবা যারা সঙ্গ দিয়েছে অলি আল্লাহর পরশে গুড়া লোহাটা ওটাকেও সোনা বানায় দেয় আমার দয়ালু যদি ইচ্ছা থাকে। যে করলো সরল ও দরদি, বিনা দুধে দই পাতিয়া তুইলা রে বাজান ওই মাখন দিলে ভক্ষণ ভব খোদা থাকে না, লোহারে বা নাইলা রে ঘাটি।
রশিদ চান পরশ মনি রে আমার হাকিম চান পরশ মনি গো লোহারে বা নাইলা রে খাটি ছোরা আরে মুর্শিদাতে হাসান এই ঘরে মুর্শিদাতে আমুলধন মুর্শিদাতে আমুলধন পৃথিবীতে ভুইল না লোহারে বানাইলো গঙ্গা চোরা দয়া করে গো লোহারে হৃদ কমলে ফুটল নবীন ফুল ফলের গন্ধে মন ভ্রমরা হইতে মন ভ্রমরা হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ওরে ভাবে হইয়াছে আকুল রে হইয়াছে আকুল পাবের সরকার হৃদ কমলে ফুটল নবীন ফুল ওরে বাজার মন ভ্রমরা ফুলের গন্ধে হইয়াছে ওরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি আরে ও আমার হাকিম চান রশিদ চান দরদ রে আমার আরে তোরা দেখলে ছবি পাগল হবি দয়ালে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইলা রে খাটি সোনায়া হাকিম চান পরশ মনিব লোহারে বানাইলা রে খাটি আরে মুর্শিদাতে আয়ো এই ঘরে মুর্শিদাতে আমুলধন মুর্শিদাতে আমুলধন পৃথিবীতে ভুইল না লোহারে বানাইলো কাঁচা চোরা দয়া করে সনি গো লোহারে বানাইলো কাঁচা চোরা ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাইলি রতন আরে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন আরে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাইলি রতন আরে বেটা সরল দেশে গেলে রে মন সাগর দেশে গেলে রে দয়ালে সরল দেশে গেলে রে মন করলের ভাব থাকে না লোহারে বানাইলা রে খাটি সোনায়া দয়াল পরশ দিব লোহারে বানাইছে খাটি সোনা মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদাতে আমুলধন মুর্শিদ রতন ওহাবসান সালাম সান মুর্শিদ রতন অমূল্য ধন জীবন থাকতেও ভুইল না লোহারে বানাইলা রে খাটি সোনা আমার সালাম দান পরশ করিলে আমার ওহাবসান পরশ করিলে আমার হাকিম চান পরশ করি গো লোহা